আজকে সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ রৌদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে। এতটা সূর্যের গরম বেড়ে গেছে, আরও নাকি বাড়বে। মানুষগুলো বেকারার হয়ে যাইতেছে, বুড়া মানুষগুলো কষ্ট পায়, ঘরের মা বোনেরা কত কষ্ট। এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে। আরও যদি গরমের মাত্রা বেড়ে যায়, না জানি কি উপায় হবে। সেদিন এক আল্লাহর বান্দা বলেন, উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ, রাস্তার যে পেজগুলো ডালাই দেওয়া সব গইলে গেছে। গাড়ি চলে চাক্কার সাথে ওই পেজগুলো লেগে যায়। এত গরম রে বাবা। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সূর্যের গরমের মধ্যে ফালায় দিবে। এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যটা এখন 9,30,00,000 মাইল উপরে দূরের থেকে তাপ দেয়। কিয়ামতের ময়দানে মাথার উপরে যখন চলে আসবে, বলো বাবা তখন কি উপায় হবে? সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে। ও আল্লাহর গোলাম, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের গরম, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বেকারার হয়ে যাবে। ও যুবক বাবারা, আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো, প্রমাণ দাও। একটা ভুল বের করে দাও, এখন দাড়ি ফালায় দিব, নামাজ বন্ধ করে দিব, কোরআনগুলো জ্বালায় দিব। আর যদি বলো না কেউ পারে না, আমরাও পারবো না, তো পায়ে ধইরা বললাম তওবা করো, ফিরে আসো। কোন দিন মরণ হবে জানা নাই। এমন একটা দিন নাই যে বাসের নিচে যুবকের লাশ নাই, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। দিন দিন যুবকের মরণের খবর। ও বাবারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা, বাঁচবা? এখন থেকে তওবা করে নাও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, মা বাবারে আর কষ্ট দিবা না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা, মুরব্বীদের দোয়া নিয়ে চলবা, খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কাছে মনে মনে বলো আর ডাকো, হে মালিক, আপনার হায়াতের মালিক, আপনি রিজিকের মালিক, আপনি ইজ্জতের মালিক। ও আল্লাহ, জীবন ভর কত অন্যায় করেছি, আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, আপনি বাতাস বন্ধ করেন নাই, বেইজ্জতির লানতের মালা গলায় দেন নাই। আজকে ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিন অপরাধের কাছে যাব না। নামাজ কত ছাড়লাম, আজকে থেকে ছাড়বো না। বেপরদায় চললাম, আজকে থেকে আর চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা সবার কপালে নসিব হবে না। আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে। নবীজি বয়ান করছেন নির্ভেজাল বয়ান। আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে। এই জমিন আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ান শুনে তওবা করবে না, বরং বাইরে গিয়া আরো সমালোচনা করে গুনাহ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ, এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে, আরে আমি তো দুনিয়ায় চিরদিন থাকবো না, আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই দেখি, মরণকালে সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না। ওই বাঁশবাগানে আমাকে রেখে সবাই চলে যাবে। ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের গরম, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব? এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তওবা করে ফেলবে, চোখে পানি আসবে। যাদের অন্তর তৈরি হয়ে গেল, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, তওবা করে নবীর তরিকায় উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। যদি এরকম তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, যাদের নিয়ত অন্তরে খাঁটি, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।
শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चाड़ा, अब सोहबत सालेह की सवा कोई नहीं छाड़ा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। রশিদিয়া হাফিজিয়া এতিমখানা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল 22 এপ্রিল 2024। সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা, প্রধান অতিথি জনাব কে এম শফিকুল মোর্শেদ আরুজ, চেয়ারম্যান জেলা পরিষদ রাজবাড়ী, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ বন্ধতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই নয়েজ আসে কেন? নয়েজটা কমান তো। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর আকা ইনামদার মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো দয়াময় আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ আর জিন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোনো মাখলুকের আনুগত্য করা সম্পূর্ণ নিষেধ, হারাম। অর্থাৎ অন্যান্য মাখলুকের কথা মানতে গিয়ে যদি আল্লাহর
হুকুমের পরিপন্থী হয়, এই ক্ষেত্রে ভিন্ন কোনো মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। যদি অন্য কোনো ব্যক্তির কথা মানতে গেলে আল্লাহর হুকুমের বিপরীত না হয়, সেক্ষেত্রে হারাম না। আয়াতের মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টির রহস্য কি এ বিষয়ে আলোকপাত করেছেন। পৃথিবী নামক গ্রহে আল্লাহ মানুষ কেন পাঠাইছেন? এখান থেকে প্রথম কথা হলো, আমরা কেউ পৃথিবীতে আসি নাই, আল্লাহ পাঠিয়েছেন। আমরা আসছি কেউ, কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পাক পাঠিয়েছেন, আমরা কেউ আসিনি। আবার যখন সময় হবে আল্লাহ নিয়ে যাবেন, আমরা কেউ থাকতে পারবো না। তাহলে কেউ যদি কাউকে পাঠায় কোথাও, বিনা কারণে পাঠায় না, উদ্দেশ্য থাকে, কারণ থাকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে আমাদের দরখাস্ত বিহীন পাঠিয়েছেন। আমরা কখনো বলি না আল্লাহ আমাদেরকে মানুষ বানান, পৃথিবীতে পাঠান। আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এর কারণ কি? আমরা অনেকে মনে করি অনর্থক আসছি, চলে যাব, এত টেনশন কিসের? আল্লাহ বলেন, এটা ধারণা কেন করো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা ধারণা করছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, আর তোমরা এটাও ধারণা করছো আর আমার কাছে আসবা না। আমি তোমাদের অনর্থক সৃষ্টিও করি নাই, আমার কাছে আসতেই হবে, পালাবারও কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষ যা তৈরি করে তাও তো এখন অনর্থক নাই। একসময় পলিথিনের কোনো দাম ছিল না, আর এখন সে পলিথিন টোকাইয়া পরিচ্ছন্ন অবস্থায় বিক্রি করে ব্যবসার মাধ্যমে সে এখন কোটিপতি। ঢাকার শহরে পলিথিনের ব্যবসা, প্লাস্টিকের ব্যবসা। মানুষের বানানো জিনিস কেউ ফেলে দেয় না, তা আল্লাহর বানানোটা অনর্থক হবে কেন? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কেউ আসি নাই। কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেন ইবাদতের জন্য। তো ডাইরেক্ট যদি আল্লাহ বলতেন আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, সহজ। আল্লাহ ডাইরেক্ট এভাবে বলেন না। আল্লাহ প্রথমে বললেন আমি মানুষ জিন সৃষ্টি করিই নাই। হ্যাঁ করেছে, ঘুরাইয়া বললেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। জ্ঞানীদের কথা, কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ হলেন শুধু হাকিম না, আহকামুল হাকিমিন। সমস্ত জ্ঞানীদের থেকেও সীমাহীন জ্ঞান, যার কোনো তুলনা নাই। আল্লাহ এ কথা বলে মানুষের জেহেনকে পরিষ্কার করে বুঝাইলেন, ও মানুষ তোমাকে বানানো হয় নাই, তার মানে তোমার কোনো কাজ নাই দুনিয়ায়। কাজ একটা, ইবাদত। তোমার কাজ মাত্র একটা, ইবাদত। ইবাদত মানি আমরা অনেকে মনে করি তসবিহ টানা, জিকির করা, নামাজ পড়া, মসজিদে বসে থাকা, রোজা রাখা। না, এগুলো ইবাদতের অংশ বিশেষ। তো ইবাদত কি? মানুষের জীবনে যা করবে সব ইবাদত। ব্যবসা, চাকরি, ঘুম, খানা দানা, বিবাহ শাদী সব ইবাদত। হাসি দিবেন ইবাদত,
কান্না করবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন ইবাদত, সব ইবাদত। মনে হয় একটা ইবাদতের চাদরের পুরা পৃথিবীর মানুষকে আল্লাহ আটকায় দিয়েছেন। বাথরুমে যাবেন তাও ইবাদত, তবে বিনা শর্তে না, দুইটা শর্ত আছে। যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হলো যা করব যা বলবো সব হবে নবীজির তরিকায়। প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে না, নিয়ম ছাড়া কোনো কাজ নাই দুনিয়াতে। নিয়ম ছাড়া যখন যা মনে চায় যদি এগুলো করে, আমরা এদেরকে পাগল বলি। রাস্তায় পাগল, বাজারে পাগল, হাসে কান্দে দৌড়ায়, ওর কোনো নিয়ম নাই। মন চাইলো ঘুমাইলো, মন চাইলো হাসলো, কান্না করলো, খাইলো, ঘুমাইলো, এই অবস্থা। এজন্য তারে আমরা পাগল বলি। এর চলাফেরার কোনো টার্গেট নাই। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের টার্গেট নিয়ে। আপনি ইবাদত কেমনে করবেন এটার নিয়ম আছে। একটা প্রতিষ্ঠান নিয়ম ছাড়া চলে না, সরকারি হোক বেসরকারি হোক। একটা পরিবার নিয়ম ছাড়া চললে ওই পরিবার সফল হতে পারে না। একটা প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলার সাথে পরিচালিত না হলে ওই প্রতিষ্ঠান সফল হতে পারে না। আরো সহজে বুঝেন, স্বাধীন জিন্দেগি, নিয়ম ছাড়া জিন্দেগির নাম স্বাধীন। পরাধীনতা নাই, মন চাইলে চললাম, ঘুমাইলাম, হাসলাম, কাঁদলাম, কোথাও গেলাম, এটাকে বলে স্বাধীন জিন্দেগি। স্বাধীন জিন্দেগির দাম নাই। যেমন রাস্তায় কুকুর আছে, কুকুর, অনেক কুকুর সারাদিন দৌড়ায়, কোনো খবর নাই, পাইলে খাইলো না পাইলে নাই, এ কুকুরের কোনো দাম নেই। কিন্তু যেই কুকুর মালিকের শিকল লাগায় চলতেছে, ওই কুকুরের মূল্য আছে, আছে না নাই? ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে, হরিণ আছে, এগুলো অনেক মূল্য, কারণ এগুলো পরাধীন, স্বাধীন না। ঠিক মানুষ দুনিয়াতে স্বাধীন না। যে স্বাধীনভাবে চলে, আমার কোনো জবাবদিহিতা নাই, মন চাইলে ঘুমাইলাম, মন চাইলে খাইলাম, এই মানুষটার মূল্য আল্লাহর কাছে নাই। যে মালিকের কালেমার রশি গলায় লাগায় নিয়ম অনুযায়ী চলবে, তার মূল্য দিন দিন বাড়তেই থাকবে। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পানি বাতাস সব আল্লাহ, মানুষগুলো বানাইছেনও আল্লাহ। এই মানুষগুলো কিভাবে সুস্থ থাকবে, কিভাবে দুনিয়াতে চললে সম্মানের জিন্দেগি পাবে, নিয়মও করেছেন আল্লাহ। থিওরিক্যাল নিয়মের কিতাবের নাম কোরআন, আর নিয়মগুলো ধরে 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 প্র্যাকটিক্যাল শিখাইয়া দিয়েছেন, সেই নিয়মের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন আল্লাহ দুইটা কোরআন দিছেন। কয়টা কোরআন? একটা থিওরিক্যাল কোরআন আর একটা প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন এখনো আমাদের হাতে আছে, প্র্যাকটিক্যাল কোরআন মদিনাতুল মুনাওয়ারায় আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, যার সাথে 6 বছরে বিবাহের বন্ধন হলো, 9 বছর বয়সে রাসূলের ঘরে আসলেন। আম্মা জানের 18 বছর বয়সে নবী বিদায় নিয়ে চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন নবীজির ঘর করলেন কতদিন? আম্মা জান আয়েশা নবীজির ঘর করলেন কতদিন? মাত্র 9 বছর। আমাদের দেশের বোনেরা তো 18 বছরে বিয়েই হয় না, আর আম্মা জানের বিবাহের 6 বছর বয়সে বিয়ে হয়ে গেল, 9 বছরে নবীর ঘরে আসলেন। 18 বছরে নবী দুনিয়ার থেকে চলে গেলেন। 18 বছরের নারী নবীর সোহবত পাইলেন 9 বছর। এর থেকে কি পাইলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরা, কোরআনের তাফসীর
শ্রেষ্ঠ তাফসির যিনি করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এত জ্ঞান আল্লাহ তাকে দিছেন। কেবারে সাহাবা, বড় বড় সাহাবায়ে কেরামদের জটিল সমস্যার সমাধান আম্মাজান আয়েশা দিতেন, তাদের সব সমাধান হয়ে যেত। তো একদিন গিয়ে জিজ্ঞাসা করেন নবীজির বিবি আম্মাজানকে, নবীজির চরিত্র আদর্শ কি? আম্মাজান উল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কোরআন, আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ করি। আম্মাজান বললেন, কানা খুলুকুহুল কোরআন, রসুলের আদর্শই হলো কোরআন। অতএব নিয়ম ছাড়া কিছুই চলে না। মোবাইল চালাবেন, কোন নিয়মে চালাবেন? বানানোওয়ালা ক্যাটালগ দিয়ে দিছে প্যাকেটের মধ্যে, কিভাবে মোবাইলটা চালাইলে সুস্থভাবে চলবে নিয়ম। গাড়িওয়ালা নিয়ম দিছে, তাহলে আল্লাহ মানুষ বানায় কেন নিয়ম দিবেন না? ওই নিয়ম যারা মেনে চলবে তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যারা ওই নিয়ম বহির্ভূত চলবে তারা দুনিয়াও ধ্বংস, আখিরাতও তাদের ধ্বংস। আল্লাহ ইবাদতের নিয়ম দিলেন সৃষ্টির শ্রেষ্ঠ এক কিতাব কোরআনের মাধ্যমে। এটা থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল দিলেন রাহমাতুল লিল আলামিন। নবীর মাধ্যমে কোরআন দিয়া, নবীও নাই, কিয়ামত পর্যন্ত মানুষ কেমনে চলবে একটা প্রেসক্রিপশন তৈরি করে দিল। এজন্য নবী বিদায় বেলা বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী চ্যালেঞ্জ দিলেন, ও উম্মতেরা, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই। চ্যালেঞ্জ দিয়া গেলাম, যদি আঁকড়াইয়া ধরে রাখতে পারো তোমার জীবনেও দুনিয়ার হায়াতে ঈমান নষ্ট হবে না, লাইনচ্যুত হবা না, পথভ্রষ্ট হবা না। কয় জিনিস? এক নাম্বার, আল্লাহর কোরআন কিতাবটারে আঁকড়াইয়া ধর। দ্বিতীয় হলো আমি নবীজির রেখে যাওয়া সুন্নতের আঁকড়াইয়া ধরো। আল্লাহর কসম, ১৫০০ বছর পর এই জমিনের দিকে তাকায় দেখেন, আজও গোটা দুনিয়ার মধ্যে ইসলামের দুশ্মন কম না বেশি? আওয়াজ দেন, অনেক বেশি। কি? ইহুদিরা ইসলাম চায় না, খ্রিস্টান চায় না, বৌদ্ধরা এক কথায় কেউই চায় না, এমন কি নামদারি মুসলমানেরাও চায় না। বলে কোরআনের আওয়াজ বন্ধ করো, ঠিক না? ঈদ উল ফিতর গেল, ঈদের রাতে কি পরিমাণ গান বাজছে, ডেক সেট চালাইছে, কেউ একটা ডাক লয় নাই। কেউ বলে না এত আওয়াজ দিয়া কেন ডেক সেট চালাও, ঘরের বাচ্চাগুলো ভয়ে কান্না করে, বন্ধ করো, সাউন্ড কমাও। কিন্তু এমনও মুসলমান আছে যারা বলে কোরআনের আওয়াজে বাচ্চার কষ্ট হয়, তাড়াতাড়ি সাউন্ড কমাও। তাহলে বেঈমানরাও চায় ইসলাম ডুবে যাক, কোরআনের আলো বন্ধ হয়ে যাক। কিছু মুসলমান নামদারিরাও চায় এই জমিনের মধ্যে দ্বীনের আলো বন্ধ হয়ে যাক। এরা জানে নামাজ পড়া ফরজ, না পড়া কবিরা গুনাহ, এরপরও পড়ে না। এত সুন্দর এক রমজানুল মুবারক, মুসলমানের রুহের তাজা করার খাতিয়া রমজানের রোজা। শরীরটা তাজা রাখার জন্য আমরা ভাতের পরে ফল খাই, ভিটামিন খাই। রুহু আমাদের ভেতরে আছে, যেই রুহুটা না থাকলে সন্তান কাঁদবে, আব্বা নাই। এরে তোর আব্বার চেহারা, হাত পা যেমন ছিল আগের মতো এখনো আছে। এটা আমার আব্বা না, আব্বার লাশ পড়ে আছে, আব্বা নেই। তো এতদিন তুই কারে আব্বা ডাকছো?
এই খোলসটাকে আব্বা ডাকছো, আসল আব্বাকে তো চিনোই না। এখন দেহটা পড়ে আছে বলে আব্বা নাই, আব্বার লাশ পড়ে আছে। তাহলে তুমি আসল বাবাকে চিনো নাই। রুহু, এটার নাম রূহ, এটার নাম আত্মা, এটার নাম মন, এটার নাম কলব। আল্লাহ পাক এই রুহুটা দান করেছেন। এটা তাজা থাকলে পুরা দেহটা তাজা থাকবে। দুনিয়ার বডি তাজার জন্য বিভিন্ন খাদ্য আছে, তাও আল্লাহ বানাইছেন। ওই খানা নিয়ম ছাড়া খাইলে আবার দেহটা অসুস্থ হয়, জ্বর হয়, ঠান্ডা লাগে। আবার এই দেহটা চিকিৎসার জন্য বহু ডাক্তার আছে, MBBS, FRCS, FCPS ডাক্তার, আবার হোমিওপ্যাথিক আর এক লাইনের ডাক্তার, আবার কবিরাজি চিকিৎসা, ইউনানি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, সবগুলো দেহের চিকিৎসক। আমাদের দেহের থেকে আসল জিনিস রূহ, ওই রুহটাও আল্লাহ পাক বানাইছেন, এটারও খাদ্য আছে। ওই খানাও যদি খাও রুহু তাজা থাকবে, তবে নিয়ম ছাড়া খাইলে রুহুটা দুর্বল হবে, অসুস্থ হবে। ওই রুহ অসুস্থ হলে দুনিয়াতে যতদিন থাকো রুহের চিকিৎসা করো, রুহের চিকিৎসা করো, তাহলে রুহ তাজা হবে। রুহের চিকিৎসার ডাক্তারও আছে বিভিন্ন রকম। কিয়ামত পর্যন্ত এই রুহের চিকিৎসার জন্য একদল ডাক্তার জমিনে থাকবে, তাদের নাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, উলামায়ে আহলে হক। এদের একমাত্র কাজ হলো মানুষের রুহের চিকিৎসা করবে। ঔষধ কি? ঔষধ দুইটা, আল্লাহর কোরআন দিয়া, সুন্নতের ঔষধ দিয়া রুহটারে তাজা রাখবে। রোজা রাখবেন, এটা রুহের ঔষধ। নামাজ পড়বেন, এটা রুহের ঔষধ। জিকির করবেন, রুহের ঔষধ। আল্লাহ কোরআনের মাধ্যমে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন থেকে অল্প অল্প বারবার অবতীর্ণ করেছি ওই জিনিস যেটা ঔষধ। আল্লাহ কোরআন থেকে বারবার অবতীর্ণ করছেন ঔষধ। এরে নবীরা আশেক, এই রুহের চিকিৎসার জন্য আজ উলামায়ে কেরাম দারে দারে গরুয়ে দুরান, তাবলিগলাদের মেহনত রুহের চিকিৎসা, পীর সাহেবদের মেহনত রুহের চিকিৎসা। এই ওয়াজ মাহফিলের আয়োজন হলো রুহের চিকিৎসা। রমাজানুল মুবারক রুহের চিকিৎসা। কিন্তু এই রমাজান চলে গেল, কত আল্লাহর বান্দা আছে এখানেও বসা আছে, রোজা পাইছে, রমাজানে রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে, রোজা রাখবো কেন, ভাতের টান আছে আমার ঘরে। আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আমরা রোজা রেখেছি আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। রোজা, তাকওয়ার দাম কত? কয় তাকওয়ার যে অর্জন করবে সে দুনিয়াতেও বাদশা, পরকালে বিনা হিসাবে জান্নাত। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, বেঈমানরা যত বিরোধিতা করুক সামনে আসলেই দোয়া চায়, দোয়া। ডাকাত সামনে দাঁড়াইলে দোয়া চায়। তাহলে তাকওয়াওয়ালা চতুর্মুখী দুশ্মনের মাঝে আজ যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নতের আদর্শ নিয়ে এখনো আছে, এত দুশ্মনের মাঝেও তাদের সম্মান কমে নাই। কমছে? পৃথিবীটারে একেবারে অন্ধকার বানায় দিল করোনা, জমিনটা একেবারে থেমে গেল।
প্রত্যেকের চলার গতি বন্ধ হয়ে গেল, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, সব বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব। কিন্তু আমার আল্লাহর কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। কোন হুজুরের আনা খাইয়া রাস্তায় গিয়া বলে নাই মেয়ে ছেলে নিয়ে কষ্ট পাইতেছি ভিক্ষা দাও, বলছে? থাকলে দুই একজনের প্রমাণ দেন, বলছে? তো কেন আপনারা বলেন হুজুরেরা ভিক্ষা করে খায়? হুজুরেরা ভিক্ষা করে না, মানুষ কলিজা দিয়া মোহব্বত করে দান করে, না নিলে কষ্ট পায়। রমাজানে ঘরে ঘরে দাওয়াত, ইমাম সাহেব না গেলে কয় হুজুর আমার ঘরে খাইলো না কেন, আর মসজিদে যাব না, মনে কষ্ট। আপনি হারা বছরে একদিন খুঁজেও দাওয়াত পান না, আর ইমামের দাওয়াত দিছে খাইলো না কেন, এই মনে কষ্ট, এই জন্য ইমামের কাছে যায় না। এ সম্মান টাকা দিয়ে কেনা যায়? এরপর কয় হুজুরেরা অন্যের বাড়ি খায়, পরেরটা খাইয়া, পরেরটা খায় না কোন চোরায়? কি আপনি দোকান দিছেন, চায়ের দোকান, আপনি পানি মিশাইয়া চিনি লাগাইয়া দুধ দিয়া বেচেন, বিনিময়ে টাকা পাইতেছেন, তার একজনেরটা খাইতেছেন না পকেটের টাকা। তো আপনি চা দিয়া টাকা নিতেছেন, কেউ কাপড় বিক্রি করে টাকা নেয়। ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীন মানুষকে দিয়া মানুষের হাদিয়া খায়, আপনি খান জোর কইরা। ওলামায়ে কেরাম জোর করে খায় না। ওলামায়ে কেরাম একদিকে মানুষের পেছনে কুত্তার মতো মেহনত করে, গাধার মতো মেহনত করে, বিনিময় কিচ্ছু পায় না। কত দেন একজন ইমামের মাসে? দেন কত? 5,000, 10,000, কি 6 মাস বাকি, ঠিক নেই? আর যারা সরকারের গোলাম চাকরি করেন, 20,000, 22,000, 40,000 বেতন পাইয়া আবার আন্দোলন করে, বেতনের স্কেল বাড়াও, না হয় গদিতে লাল বাতি জ্বালায় দেব। তো ইমামের বেতন মাত্র 6-7 হাজার, 6 মাস বাকি। ইমাম কি জুমায় কইছে কমিটি বেতন বাড়াও আর এই বাকি বেতন দাও, এবং মাসের 1 তারিখ বেতন না দিলে আজকের আসর থেকে সূরা উল্টা পড়ুন? কি বরং বেতন বাকি, কোনো কষ্ট নাই, কমিটিরে কোনো গালি দেয় নাই। গভীর রাতে আল্লাহর কাছে কান্না করেছে, হে মালিক, আমার এই অল্প টাকার মধ্যে তুমি বরকত বাড়ায়া দাও। ঠিক নেই? যখন হাত উঁচু করে দোয়া করেছে, নিজের জন্য একবারও দোয়া করে নাই, গোষ্ঠী শুদ্ধ এলাকার সবার জন্য দোয়া করে, আল্লাহ কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, হসপিটালের অসুস্থ রোগী সুস্থ বানাও, সন্তানগুলো নেককার বানাও, মা বোনদের সুস্থ রাখো, সম্মান দান করো। সব দোয়া করলো আপনাদের জন্য। এরপরও হুজুর খারাপ। হ্যাঁ, এরে নবীর আশিক কলিজা দিয়া দোয়া করলেন, আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে দোয়া করলেন, গালি দিলেন না, বরং উল্টা গালি আপনারা দেন। ইমাম কোনো জবাব দেয় না। এরে নবীর আশিক এত কষ্ট করে জীবন চালায়, কোনোদিন ভিক্ষাও করলো না। মহামারী করোনায়, বাবায় করোনায় আক্রান্ত, মরিয়ে গেছে। এই যুবক, নিজেরে খুব মাস্তান মনে করো না, আর আমগো হুজুরকে বোকা মনে করো না। ভালো করে শোন কিছু কথা, মানবি কিনা সেটা তোর ব্যাপার, কিন্তু শুই না রাখ। মহামারী করোনায় বাবায় আক্রান্ত হইয়া মরে গেছে। শিক্ষিত সন্তান লোক দিয়া নিজের হাতে ধরে নেয় লাশ, করোনা, লোকের টাকা দিয়া। এরপরে বলছে এটারে রশি লাগায় টাইনা রাস্তায় নিয়ে ফালায় রাখ। রাস্তায় ফালাইয়া দরজা লক করে দিছে, জানালা বন্ধ। বাবার লাশটা রাস্তায় ফালায় দিছে, কুত্তায় খাইছে লাশটা, না জানাজা হইছে, একবারও সন্তান আর খবর নেয় নাই, করোনা। আর এই শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া
কাফন পরাইয়া দাফন করাইয়া কবর করলো, একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে না।